যারা কল্যাণী এমসে চাকরি করতে ইচ্ছুক আছেন তাদের জন্য এই চাকরিটি, এবং তারা সবাই এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। শেষ তারিখ 15/12/2025 রয়েছে 10টা পর্যন্ত সকাল। এর মধ্যে অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশন খুবই সিম্পল এবং ইজিলি, যেটা তোমাদের মোবাইলের দ্বারাও অ্যাপ্লিকেশনটি সমাপ্ত করতে পারবে, বা চাইলে পিসি, ল্যাপটপ যে কোনো হোক, যে কোনো মাধ্যমে এই অ্যাপ্লিকেশনটি করতে পারবে। দেখো, এখানে কল্যাণী এমসের যে ওয়েবসাইটটা, সেখানে ডাইরেক্টলি গুগল ডক্সে এই নোটিশটার অ্যাপ্লিকেশনের লিঙ্ক দেওয়া হয়েছে, যেখানে সবাই অ্যাপ্লিকেশন করতে পারবে। শুধুমাত্র যে নোটিফিকেশনটা রয়েছে সে নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করবে, কিভাবে অ্যাপ্লিকেশন করবে তা নিয়ে আলোচনা করবো। প্রথমে দেখো কিভাবে অ্যাপ্লিকেশন করবে। অটোমেটিকলি তোমাদের যে জিমেল রয়েছে সেটা অ্যাক্টিভ হয়ে যাবে। এখানে জিমেল যদি না অ্যাক্টিভ থাকে, অন্য জিমেল দিয়ে খুলে অ্যাক্টিভ করে নাও। আগে লগ ইন হতে হবে, কারণ গুগল ডক্সে রেজিস্ট্রেশন করতে গেলে আগে লগ ইন করতে হয়। তারপর এখানে ইমেলটাকে সিলেক্ট করে নেবে, কারণ যে ইমেল দিয়ে লগ ইন করেছে সেই ইমেলটা এখানে সিলেক্টেড হয়ে থাকবে। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার কোথায় পাবে? অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা আমি ডাউনলোড করে নিয়েছি। অ্যাডভার্টাইজমেন্ট এখান থেকে আমি যদি অ্যাডভার্টাইজমেন্টটা খুলি, তো আমি দেখতে পারবো যে আমি এখানে অ্যাডভার্টাইজমেন্টটা এখানে পুরোটা দেখতে পারবো। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা, এই নাম্বারটাই ওইখানে বসাতে হবে। কোথায় বসাতে হবে? এইখানে বসিয়ে নেওয়ার পরে আমি কিভাবে বসাতে দিই দেখতে পাচ্ছি। যদি পিসি দিয়ে ব্যবহার করো তো খুবই সিম্পল, আর যদি মোবাইল দিয়ে ব্যবহার করো তো খুবই সিম্পল। এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা বসিয়ে দেবে। যে অ্যাপ্লিকেন্ট যে আবেদন করবেন, এখানে লাল টিক মানে এটাকে অ্যাপ্লিকেশন করতেই হবে, মানে এটাকে ফিল আপ করতেই হবে। এখানে তোমার নাম, যিনি অ্যাপ্লিকেন্ট তার নাম লিখবে। এখন রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ দিতে হবে জেপিজি ফরম্যাটে। ঠিক আছে, এটা 10 MB মতন হতে হবে। অ্যাড ফাইলে ক্লিক করে এখানে তোমাদের ফটো তোমরা আপলোড করে দিতে পারো। যদি তোমাদের কাছে গুগল ড্রাইভে কোনো ফটো থাকে সেটাও দিতে পারো, বা তোমার কম্পিউটার বা মোবাইল থেকে ব্রাউজারে ক্লিক করলে কম্পিউটারের ফটো চলে আসবে, এখান থেকে ফটো আপলোড করে দিতে পারো। এবার বাবার নাম, যদি মহিলা হয়ে থাকে অন্তত তাদের হাজবেন্ড নাম লিখবে, কারণ এখানে রেড কালার দেওয়া আছে স্টারে। ইমেল অ্যাড্রেস দেবে, যদি সেই একই ইমেল অ্যাড্রেস থাকে একই ইমেল অ্যাড্রেস দেবে। ফোন নাম্বার দেবে, কারণ কমিউনিকেশন যোগাযোগ তোমাদের ফোন নাম্বারের মাধ্যমেই করবে। পোস্টাল অ্যাড্রেস দেবে। ডেট অফ বার্থ যেভাবে আছে সেভাবে বসাবে, যে ফরম্যাটে দেওয়া আছে। এবং বলা হচ্ছে আপলোড ডেট অফ বার্থ, পিডিএফ ফরম্যাট, বোর্ড এক্সামিনেশন সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড, বার্থ সার্টিফিকেট, মানে একটা, দুটো, তিনটে, চারটে এখানে সার্টিফিকেট দিতে হবে। কিভাবে? মোবাইল বা স্ক্যানার দিয়ে পিডিএফ ফাইল বানিয়ে নিতে হবে একটা। ঠিক আছে, ইউটিউব পেয়ে যাবে, সার্চ করে নেবে। অ্যাড ফাইলে গিয়ে সেই পিডিএফ ফাইলটাকে সেই একইভাবে যে আমি ফটোটা আপলোড করেছিলাম সেইভাবেই তোমাদের এখানে আপলোড করতে হবে। এখানে ন্যাশনালিটি দিয়ে দেবে, এবং যেই স্টেট থেকে বিলং করছো, মানে ইন্ডিয়া যে কোনো প্রান্ত থেকে আবেদন করতে পারবে। এবার এখানে লিঙ্গ সিলেক্ট করতে বলবে। এখানে যারা মেল, তো ছেলে হলে পুরুষ, মেল হলে পুরুষ, ফিমেল হলে মহিলা। এবং নন একাডেমিক সিনিয়র রেসিডেন্ট যদি হয়ে থাকো, এখানে যে সমস্ত পোস্ট রয়েছে সমস্ত পোস্ট কিন্তু এখানে লিস্টেড হয়ে যাবে। এখানে সেই পোস্টগুলো সিলেক্ট করে নেবে। এবার দেখো কোন ক্যাটাগরিতে, মানে তোমার যে SC ST OBC সিলেক্ট করে নেবে, এবং রিজার্ভেশন যদি ক্যাটাগরি যে SC ST রা তুমি দিচ্ছ এখানে সিলেক্ট করে সিলেক্টেড থেকে অ্যাড ফাইলে, সেই আবার সার্টিফিকেটটাও কিন্তু আপলোড করতে হবে। ফিজিক্যাল চেঞ্জেস যদি থাকে ইয়েস করে দেবে, নো করলে নো করে দেবে। টাইপ ডিসেবিলিটি যে টাইপের রয়েছে এখানে ভালোভাবে লিখতে হবে, এবং তার একটা সার্টিফিকেট আপলোড করতে বলা হয়েছে। ঠিক আছে, এবং মাধ্যমিক পাসের বোর্ডের ইউনিভার্সিটি কাউন্সিল এক্সামিনেশন মান্থ পাসিং কত সালে করেছো, কত বয়সে করেছো, এবং সরি কত নাম্বার পেয়েছো এখানে দিতে হবে। মাধ্যমিকের সার্টিফিকেটও এখানে দিতে হবে। ঠিক আছে, উচ্চ মাধ্যমিকের বলা হয়েছে সেম ভাবে দেবে, এবং MBBS BDS ডিগ্রি থাকে সেভাবেই দেবে, এবং যাতে ডিগ্রি চাওয়া হচ্ছে সেইভাবে একইভাবে দেবে। এখন অনেকগুলো ডিগ্রি দেওয়া আছে দেখতে পাচ্ছ এখানে, অনেকগুলো ডিগ্রি। তারপর একদিক করে তোমার প্লেস, যে প্লেস থেকে আবেদন করছো সেই প্লেসটা দিয়ে ডেট অফ বার্থ বসিয়ে আপলোড করে স্ক্যান করে সিগনেচার ফরম্যাট করে অ্যাড ফাইলে করে সাবমিট করে দেবে। ব্যাস, আর কিছু লাগবে না অ্যাপ্লিকেশন করার জন্য। এবার চলে যাই নোটিশে। নোটিশটা 18/11/2025 প্রকাশিত হয়েছে। এখানে কি কি ডিপার্টমেন্ট রয়েছে দেখতে পাচ্ছ। 172টি পোস্ট আছে, কিন্তু ডিপার্টমেন্ট রয়েছে 29টি ডিপার্টমেন্টে কল্যাণী এমসে রিক্রুটমেন্ট করা হচ্ছে। এবার দেখো এখানে মোর ডিটেলস রয়েছে, কি কি পোস্ট রয়েছে ডিপার্টমেন্ট থেকে শুরু করে ফার্মালজিস্ট্রি রয়েছে। সমস্ত পোস্টের জন্য অনেকগুলো পোস্ট আছে দেখতে পাচ্ছ। 17 টাকা শুরু করে সব থেকে বেশি পোস্ট আছে এখানে হলো রেডিও ডায়াগনস্টিক। ঠিক আছে, এখানে 172টি পোস্ট। এবার দেখো এখানে সমস্ত পোস্টের জন্য কোয়ালিফিকেশন আলাদা আলাদা হয়েছে। সিনিয়র রেসিডেন্টের জন্য মেডিকেল ক্যান্ডিডেট হতে হবে। তারপরে এখানে আরো দেখতে পারবে যে এখানে সিনিয়র
ডেমনস্ট্রেশনের জন্য এমবিবি, এমসিএ, বায়োমেট্রিক স্টার। যদি আমি সমস্ত বিষয়ের যদি আলোচনা করি না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর তোমাদের যে ফরম্যাটটা আমি দিয়েছিলাম সেই ফরম্যাটটা এই ওয়েবসাইটটাও এখানে দেওয়া আছে অ্যাডভান্স। এখানে কি বলা হচ্ছে, একাডেমিক ব্লক 1 গ্রাউন্ড ফ্লোর একাডেমিক সেকশন এমস কল্যাণী, এত ডেট অফ বার্থ মানে ডেট ইন্টারভিউর সময় 26/12/2025 থেকে 27/12/2025 পর্যন্ত হবে 9টার সময়। কি কি আনতে হবে এখানে বিষয়গুলো দেওয়া আছে। দেখো এখানে কিন্তু শুধুমাত্র ইন্টারভিউর ভিত্তিতে রিক্রুটমেন্ট করা হবে। তো 26 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত ইন্টারভিউ সেশন করা হয়েছে, সেটা 9টার সময় আপনাদেরকে উপস্থিত হতে হবে। সিনিয়র রেসিডেন্টের জন্য 15 থেকে 600 থেকে বেতন দেওয়া হচ্ছে। গ্রেড 4 রয়েছে 7 সিপি হিসাবে, সরকারি হিসাবে বেতন, যেখানে এসসি এসটিদের 5 বছর এক্সট্রা ছাড়, ওবিসিদের 3 বছর এক্সট্রা ছাড় এবং পিডব্লিউবিডি ওপিএসসির জন্য 10 বছর এক্সট্রা ছাড় দেওয়া হচ্ছে। এবার সাথে তোমাদের অ্যাকাউন্ট, যেহেতু রিক্রুটমেন্ট করার জন্য কিছু লাগবে টাকা, যে অ্যাপ্লিকেশন ফিস 1000 টাকা লাগছে। আনরিজার্ভ, ওবিসি, ইডব্লিউএস এর জন্য সবার জন্য 1000 টাকা লাগছে। এসসি এসটিদের কোনো ছাড় দেওয়া হয়নি। ভালো বিষয়টা, যাই হোক, কিন্তু যে ফিসটা নিচ্ছে অনেকটা নিচ্ছে, 1000 টাকা। যদি পারো অ্যাপ্লিকেশন করে দিও, খুবই সন্তোষজনক এবং ভালো চাকরি। যারা কল্যাণী বসবাস করছো অবশ্যই যারা ভিডিওটা দেখে কমেন্ট বক্সে জানিও। আমি নিজেও কল্যাণীর ছেলে। যাই হোক, এই অল ইন্ডিয়া ইনস্টিটিউট মেডিকেল সায়েন্স থেকে রিক্রুটমেন্ট করা হচ্ছে। প্রধানমন্ত্রী স্বাস্থ্য সুরক্ষা যোজনা পিএমএসএসওয়াই এর পক্ষ থেকে হেলথ কেয়ার কান্ট্রি এবং সেলফ সাফিসিয়েন্সি, গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন, হায়ার মেডিকেল এডুকেশন যারা ট্রেনিং রয়েছেন তাদের জন্য 26 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত এখানে ইন্টারভিউ সেশন রাখা হয়েছে। হাইব্রিড মোডে 172টি পোস্টে এখানে রিক্রুটমেন্ট করা হচ্ছে। কন্ট্রাকচুয়াল বেসিক 3 বছরের জন্য রিক্রুটমেন্ট করা হবে। যদি তাদের ভালো লাগে তাহলে কিন্তু সময়সীমা বাড়িয়ে দেওয়া হবে। ধন্যবাদ।